মাধ্যমে তাদের আমরা আইনি পরামর্শ নিচ্ছি, উকিলদের সঙ্গে কথা বলছি, আমরা কেস কাছারির মাধ্যমে আমরা এর সমাধান করব এবং আগামী দিনে যাতে এই যারা জনগণের আস্থা ভরসা নিয়ে ভোটে জিতেছে, যারা তাদেরকে ভোটে জেতালো, তারা তো বুকে ভরসা নিয়ে জিতিয়েছে যে ভাই এই অত্যাচারের বিরুদ্ধে এরা ন্যায় আমাকে দেবে, তার কারণে আইএসএফকে আমি ভোট দিয়েছি। আইএসএফ এর খাম চিহ্নকে বিশ্বাস করেছে, আইএসএফ এর নেতৃত্ব তার চেয়ারম্যানের কথাবার্তা বিশ্বাস করেছে বলেই তো ভোটটা এত অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোটটা দিয়ে বুক চিতিয়ে আমাদেরকে জিতিয়েছে। সেই মানুষের সঙ্গে বেইমানি করা, সেই মানুষের সঙ্গে প্রতারণা করা, এটা তো আমরা মেনে নেবো না। আমরা অলরেডি উকিলদের সঙ্গে কথা বলছি, আমরা কেসে যাব এবং যাতে করে এরা যদি নিজেরা রিজাইন তো দিল না, আমরা চেয়েছিলাম সবার অধিকার আছে, তো আমি যে দল থেকে জিতেছি, যে দলের টিকিটে জিতেছি, সেখানে আমি রিজাইন দিলাম, দিয়ে আমার বাবা আমার ন্যায়ের পক্ষে আমি লড়বো, আমি একটা তৃণমূল দলে গিয়ে আমি ন্যায়ের জন্য লড়বো। মানুষ তাকে সাপোর্ট করে কিনা একবার ফের ভোট হবে, ভোটে এসে তিনি সমর্থন পেলে তিনি ফেয়ার অ্যান্ড ফ্রি ভাবে সেই দলটা সুন্দরভাবে করবে, তবেই তো তার বাপের বেটা বলা হবে। কিন্তু তুমি জিতলে খাম চিহ্নে, মানুষ তোমাকে ভোট দিল খামে ভরসা করে, আর তুমি চলে যাচ্ছ তৃণমূলে, এটা তো পুরোপুরি বেইমানি প্রতারণা। আমাদের পার্টিতে আলোচনা হচ্ছে, আমরা এটা উকিলের পরামর্শ নিচ্ছি। আমরা যারা যারা আমাদের দলের টিকিটে জিতে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ শাসক দলের সঙ্গে যারা চলে যাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দিকে এগোবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ ছেড়ে শাসক দলে যাওয়ার একটা হিড়িক পড়ে গেছে। যারা নাকি নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ বিশ্বাসী, যারা কোনো সময় দল ত্যাগ করবে না। আমরা দেখলাম লোকসভা 24 লোকসভা ভোটের পরে পঞ্চায়েত সদস্য জনা দুয়েক, তারপরে পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল অর্থাৎ শাসক দলে যোগ দিলেন। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, বিরোধী রাজনীতি করা অত সোজা ব্যাপার নয়। বিরোধী রাজনীতি করতে গেলে প্রথম শর্ত হচ্ছে নিজেকে ত্যাগী হতে হবে, অর্থাৎ ত্যাগ না করতে পারলে, আপনি স্বার্থ ত্যাগ না করতে পারলে বিরোধী রাজনীতি করতে পারবেন না। বিরোধী রাজনীতি বিশেষ করে আমাদের যে দল, এই দলে কিন্তু আপনি নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা পাওয়ার জায়গা আপনার কোথাও নেই। আমরা মানুষের স্বার্থে, মানুষের হক আদায়ের স্বার্থে আমরা কিন্তু লড়াই করছি। তাহলে সেই জায়গায় থাকতে গেলে ব্যক্তিগত স্বার্থের কোনো জায়গা নেই। আমরা এর থেকে আরো কঠিন লড়াই লড়েছি, পঞ্চায়েতের জীবন চলে গেছে আমাদের অনেক ভাইয়ের, তারপরেও কিন্তু আমাদের দল থেকে দল ত্যাগ করে কেউ যায়নি। কিন্তু দলে জেতার পরে এখন শাসক দলে যাওয়ার যে মানসিকতা আমাদের কিছু ভাই বন্ধুদের মধ্যে তৈরি হয়েছে, এতে থেকে আমরা বুঝতে পারছি যে এরা প্রকৃত বিরোধী রাজনীতি করার জন্য নয়, নিজের স্বার্থের খোঁজে এরা ছিল। এখন সুযোগ পেয়েছে, তারা ঝাঁপ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কারণ লোকসভা নির্বাচনের পরে কিন্তু সেইভাবে কোনো অত্যাচার হয়নি, হয়েছে সাময়িক কিছু হয়েছে, পেশার কি বলবো প্রশাসনিক চাপ আছে এবং আপনার কিছু সামাজিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সেটা আমরা এক সপ্তাহের মধ্যে যার যা সমস্যা হয়েছে আমরা চেষ্টা করেছি প্রশাসনিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে তার নিরসন হয়েছে। কিন্তু হ্যাবক যে অত্যাচার বিধানসভার পরে এবং পঞ্চায়েতে হয়েছিল, সেই রকম অত্যাচার লোকসভাতে আমরা কিন্তু দেখতে পাইনি। সুতরাং এখানে শাসক দলে জয়েন করার কি উদ্দেশ্য, কি কারণ, কি বিশাল মহৎ কাজ করার মানসিকতা, আমি তো মনে করছি না। এদের আসলে সংকীর্ণতার জায়গা থেকে এই জায়গাটায় তারা যাচ্ছে। কিন্তু আপনার তো উল্টো সুরে নওশাদ সিদ্দিকী, বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন যে চাপে প্রেসারে যাচ্ছে, তাহলে কোন প্রেসার? না, প্রেসার আছে, প্রেসার না, প্রেসার আছে। সেই প্রেসার কিন্তু পঞ্চায়েত বা বিধানসভাতে যে প্রেসার ছিল ততটা প্রেসার নয়, তা সত্ত্বেও চলে যাচ্ছে। এইখানে আমরা বলছি যে সেই সময় আমরা এত অত্যাচার সহ্য করেছি, আর এখন যে ধরনের অত্যাচার হচ্ছে, এই অত্যাচারে আমরা চলে যেতে হবে, এতটা অত্যাচার আমার মনে হয় এই মুহূর্তে নেই। এখানে আমাদের কর্মী নেতৃত্বদের আদর্শগত পদস্খলনের জায়গা আমার মনে হয় কিছুটা আছে, না হলে এটা হবে না। দল ত্যাগ যারা করছে, আমি কারণ নাম বলবো না, তারা বলছেন যে ভাঙড়ের উন্নয়নের জন্য এবং দুর্নীতি মুক্ত ভাঙড়ে রাজনীতি করার জন্য এই শাসক দলে জয়েন করেছি। এই কথাটা সম্পূর্ণ একটা স্ববিরোধী কথা বলা যায়, বা এটাকে একটা কি বলো আই ওয়াশ যাকে বলা যায়, চলে যাচ্ছে তা কি বলবো, বলার তো কিছু নেই, এটা বলতে হবে। তাহলে কি তৃণমূল দলটা দুর্নীতি মুক্ত হয়ে গেছে?
না তৃণমূল দলটা যে ধরনের মানে দুর্নীতির সঙ্গে যুক্ত, একের পর এক নেতারা সিবিআই এর আন্ডারে এবং একের পর এক নেতারা জেলের মধ্যে, এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। এখনো যদি যে দপ্তরগুলো বাকি আছে, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে যা যা এখনো আছে, সবগুলো যদি ওখানে খোঁজ করা যায় এবং তদন্ত করা যায়, প্রত্যেকটাতে দুর্নীতির অভিযোগ আসবে। তাহলে যারা যাচ্ছে তারা কি বলতে চাইছে? জনগণ কি এতই বোকা যে শাসক দল দুর্নীতিমুক্ত হয়ে গেছে, আর ওখানে আমাদের দল থেকে যে দলটা তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, মানুষের হক পাইয়ে দেওয়ার, মানুষের প্রাপ্য পাইয়ে দেওয়ার লড়াই করার জন্য, সেইখান থেকে গিয়ে যারা দুর্নীতি করেছে তাদের সঙ্গে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বা দুর্নীতিমুক্ত ভাঙড় করবে, এই কথা বলছে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নেই। এই কথা মানুষে বিশ্বাস করে না। আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটের আগে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জনসভায় আপনি উপস্থিত ছিলেন, যে যারা আমাদের দল থেকে জয়ী হবে তারা দল পরিবর্তন করতে পারবেন না, কি রাইট টু কলের মাধ্যমে তাদের আমরা আইনি পরামর্শ নিচ্ছি, উকিলদের সঙ্গে কথা বলছি, আমরা কেস কাছারির মাধ্যমে আমরা এর সমাধান করব, এবং আগামী দিনে যাতে এই যারা জনগণের আস্থা ভরসা নিয়ে ভোটে জিতেছে, যারা তাদেরকে ভোটে জেতালো, তারা তো বুকে ভরসা নিয়ে জিতিয়েছে যে ভাই এই অত্যাচারের বিরুদ্ধে এরা ন্যায় আমাকে দেবে, তার কারণে আইএসএফকে আমি ভোট দিয়েছি। আইএসএফ এর খাম চিহ্নকে বিশ্বাস করেছে, আইএসএফ এর নেতৃত্ব তার চেয়ারম্যানের কথাবার্তা বিশ্বাস করেছে বলেই তো ভোটটা এত অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোটটা দিয়ে বুক চিতিয়ে আমাদেরকে জিতিয়েছে। সেই মানুষের সঙ্গে বেইমানি করা, সেই মানুষের সঙ্গে প্রতারণা করা, এটা তো আমরা মেনে নেবো না। আমরা অলরেডি উকিলদের সঙ্গে কথা বলছি, আমরা কেসে যাব, এবং যাতে করে এরা যদি নিজেরা রিজাইন তো দিল না, আমরা চেয়েছিলাম সবার অধিকার আছে। তো আমি যে দল থেকে জিতেছি, যে দলের টিকিটে জিতেছি, সেখানে আমি রিজাইন দিলাম, দিয়ে আমার বাবা আমার ন্যায়ের পক্ষে আমি লড়বো, আমি একটা তৃণমূল দলে গিয়ে আমি ন্যায়ের জন্য লড়বো। মানুষ তাকে সাপোর্ট করে কিনা একবার ফের ভোট হবে, ভোটে এসে তিনি সমর্থন পেলে তিনি ফেয়ার অ্যান্ড ফ্রি ভাবে সেই দলটা সুন্দরভাবে করবে, তবেই তো তার বাপের বেটা বলা হবে। কিন্তু তুমি জিতলে খাম চিহ্নে, মানুষ তোমাকে ভোট দিল খামে ভরসা করে, আর তুমি চলে যাচ্ছ তৃণমূলে, এটা তো পুরোপুরি বেইমানি প্রতারণা বলে। সেই কারণে আমরা দেখাতে পারছে না, আমি সেই কারণে করব, বলবো কি আমাদের পার্টিতে আলোচনা হচ্ছে, আমরা এটা উকিলের পরামর্শ নিচ্ছি। আমরা যারা যারা আমাদের দলের টিকিটে জিতে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ শাসক দলের সঙ্গে যারা চলে যাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দিকে এগোবো। এই আপনাদেরকে জেতানোর জন্য পঞ্চায়েত ভোটে উভয়ের পক্ষে 9 জন মানুষ, মঈনুদ্দিন বিশেষ করে মঈনুদ্দিন বাড়ি ঘরে ভালো না, একটা বাচ্চা ছেলে সবে হয়েছে, সে দেখে যেতে বলে না। এরপরে যদি আপনারা গিয়ে ফের বলেন যে পঞ্চায়েতে একে ভোট দিন, ওকে ভোট দিন, মানুষ আপনাদের ভরসা করবে? দেখেন, আমরা যারা লড়াইটা দাঁড় করিয়েছি, পার্টিটা তৈরি করেছি, আমরা কিন্তু আমাদের কোনো রকম আদর্শগত চ্যুতি নেই, বিচ্যুতি নেই। আমাদের দলের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী, তারও কোনো রকম ত্রুটি বিচ্যুতি নেই। আমরা কিন্তু হকের জন্য মানুষের যা চাওয়া পাওয়া, তার জন্য আমরা কিন্তু রাস্তায় এবং বিধানসভার মধ্যে একটিমাত্র বিধায়ক প্রতিনিয়ত বুক চিতিয়ে লড়াই করছেন। ন্যূনতম ত্রুটি কেউ দেখাতে পারবে না। এবারে আমাদের দলে হাজার হাজার লোক আছে যারা আমাদের এই আদর্শকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো বলে শপথ নিয়ে আমাদের দলে এসেছিল এবং ভোটে দাঁড়িয়েছিল। তাদের পদস্খলন হচ্ছে কারো কারো, তো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা তো তাদের সমর্থন করছি না। আর যারা এই ধরনের কাজ করছে তারা গুটি কতক, যারা ভোটে জিতেছে এরকম গুটি কতক লোক। সুতরাং আমাদের দলের প্রতি অবিশ্বাস করার আমার মনে হয় কোনো জায়গা নেই। আমরা যদি আমাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুতি হতো, আমাদের বিধায়ক সাহেব যদি নিজের জায়গা থেকে তার আদর্শগত চ্যুতি হতো, শাসক দলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতো, তাহলে এই অবিশ্বাসের জায়গা তৈরি হতো। হাতের 5টা আঙুল সমান হয় না। হাজার হাজার মানুষ নিয়ে আমরা দল করছি, তার মধ্যে 2-4টে লোক নিজের স্বার্থে বলেন আর চাপে বলেন আর ভয়ে বলেন, যে যারা ভয়ে যাচ্ছে, চাপে যাচ্ছে, তারা বেশি দিন ওখানে থাকবে না। আমি এর আগে বলেছি, এখনো বলছি, যারা নিজের ব্যক্তিগত স্বার্থে যাচ্ছে তারা হয়তো কতদিন থাকবে, কি করবে, তাও আমার মনে হচ্ছে না, কারণ স্বার্থ পূরণ ওখানে হবে না।
কারণ ওই দলটায় যারাই আছে তারা প্রথমে নিজেদের স্বার্থ দেখবে, তারপর যারা আসছে তাদের স্বার্থ দেখবে, এবং ওদের নিজেদের মধ্যে অলরেডি খেয়ে খায় কে কোন চেয়ারে বসবে, কে কোন দায়িত্ব পালন করবে, কে আগামী দিনে এখানে ক্ষমতা কুক্ষিগত করবে, সেই নিয়ে নিজেদের মধ্যে রেষারেষিতে ব্যস্ত। সুতরাং এখান থেকে ওখানে গেলে তাকে যে বিশাল ক্ষমতা দিয়ে দেবে, তাকে বিশাল মানে স্বার্থ সিদ্ধির রাজভাণ্ডার দিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। সুতরাং এরা যারা যাচ্ছে আবেগবশত দুই একজন, আর কেউ কেউ অত্যাচারের চাপে বা এতে যাচ্ছে, এইগুলো বেশি দিন টিকবে না। একটা টাইমে দেখা যাবে এরা আবার ফের হতোদ্যম হয়ে হয় বসে যাবে, নাহলে আমাদের দ্বারস্থ হবে। কিন্তু আমরা এই মানুষগুলোকে আর সামনের সারি জায়গা দেব না।